সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা করলাম না, কিন্তু আজকে এমন একটি নূরের আগমনের জন্মের খুশি, তিনি আর কেউ নয়, যিনি মানবতার মুক্তির সনদ দিয়ে এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। আইয়ামে জাহেলিয়াতের সময়, অসভ্যতার যুগে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বৈষম্য দূর করে সারা দুনিয়ার জমিনে সাম্যের নীতি চালু করার জন্য যিনি এসেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা এই নামই মিলাদুন নবী। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। অনেকেই ক্রিটিসাইজ করেন, বাবা কথা বলো না। এই ঈদ নিয়ে অনেক ওলামায়ে কেরাম, যাদের দৃষ্টিভঙ্গিটা মানে জাহেলে মুরাক্কাবের মধ্যে বলতে পারেন, জাহেলিয়ত যাদের ভেতরে দৃষ্টিভঙ্গি, ইমানের উপরে অ্যালার্জি, ইমানের উপরে ডায়াবেটিস যদি হয়, কখনো রাসূলের পাকের মিলাদকে তারা স্বীকার করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারা এমনও বলেন যে ঈদে মিলাদুন নবী এটা কোনো ঈদ নয়, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা হলো ঈদ। ওগুলো হলো দুনিয়ার সমস্ত মুসলমানের ঈদ। আর আজকে আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করছি, এটা হলো স্বয়ং আল্লাহ পাকের ঈদ। আরেকটু জোরে ফজরের সুন্নাত আমার নবী দুজাহা, আসরের সুন্নাত আমার নবী দুজাহা, জোহরের সুন্নাত নবী দুজাহা, মাগরিবের সুন্নাত নবী দুজাহা, ইশারের সুন্নাত। দেখেন তোমার চেহারা দিকে তাকায়া খুশি নেবে, উনি কিন্তু পাইয়া খুশি। কি আমি দিয়া খুশি। আল্লাহ বলেন আমি আমার বন্ধুরে পাঠাইয়া খুশি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন মুমিন খুশিও মানাও, ওরে কামিলি ওয়ালা গিয়া রব্বি সাল্লি গুনগুনাও কামিলে ওয়ালা গিয়া। আওয়াজ তুলে মারহাবা বলেন। আল্লাহ কেন খুশি জানেন? আল্লাহ রবের রবিয়ত, আল্লাহ তাওহীদ। আল্লাহ বলেন কুনতুম কানজা মাগফিরান, আমি আল্লাহ ছিলাম গোপন, আমার নবী আমাকে করেছে ওপেন। আমি আল্লাহ ছিলাম বাতেন, আমার নবী আমাকে করেছে জাহের। আমি বলি আল্লাহ, আল্লাহ বলেন আমি বলি হাবিব, আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আমি ফালাকের রব। হাবিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার দিনের নবী আল্লাহকে সারা দুনিয়ার জমিনে, সারা পৃথিবীতে সৃষ্টি জগতে রবের রবিয়ত আল্লাহ বলে শিকারের দায়িত্ব তিনি নিয়েছেন। আল্লাহ বলেন আমি আমার বন্ধু মুস্তাফা কামরুল্লাহর খাতিরে আমি আল্লাহ সারা জাহানে, সারা জাহানে আমাকে চিনেছে। এই জন্য বন্ধু মুস্তাফাকে আমি পাঠাইয়া খুশি, আর আমরা পাইয়া খুশি। আর রাসূলুল্লাহর কারণে আল্লাহ যে পেয়েছি আমরা, আমরা সবচেয়ে বেশি খুশি। ঠিক কিনা জোরে বলে? তাহলে জামাতি বলেন, ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, যত মৌলবি বলেন, যত ধর্ম বলেন, যত জাত বলেন, যারা আল্লাহকে মানে তাদের সবার জন্য ঈদ। যার জন্য সিন্নি খাইলাম কি ছিলাম না, আল্লাহকে তো অস্বীকার করার মতো কোনো কায়দা নাই। কথা বলেন আছে? তুমি যদি আল্লাহকে মেনে থাকো, আল্লাহর পরিচয় পেয়েছি, আমার
রাসূলের পাকের কারণে। আচ্ছা, এবার আসুন তো, আল্লাহ পাক একটা কিতাব দিয়েছেন, কোরআন। জানেন তো সবাই? ভাই আমার থেকে একটু এদিকে দৃষ্টি করবেন না, এটা তো শ্বশুর বাড়ি না। এটা প্রথমত আদিমুসান, পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল, নূরের মাহফিল। দ্বিতীয়ত এটা আল্লাহর ওলির দরবার। রিয়াজতে নামে গে তেরি গলি মে आने जाने का तस्वर में तेरी रहना इबादत उसको कहते हैं। আল্লাহ ওলিদের দরবারে কেউ যদি ভালো নিয়তে অলিতে গলিতে ঘোরে, এটাও ইবাদত। এদিকে বলেন না সুবহানাল্লাহ। অতএব গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে চুর গেলে অলি হয়ে যেত। আমরা এখানে অনেকে বেনামাজি, অনেকে চগলখোর, অনেকে অনেক চরিত্রের অধিকারী। খোদার কসম, যদি কেহ এই আজিমু শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শন, আল্লাহর ওলিদের দরবারে এসে মুখলেস খালেস নিয়তে বসতে পারে, খোদার কসম বেনামাজি, নামাজি, চরিত্রবান, চগলখোর ভালো হয়ে যাবে, ওই ব্যক্তি মুমিন হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এজন্য কেউ ওলি আল্লাহ দরবারে আসলে বেয়াদবি ঘোড়া কপাল করে, কেউ কপাল কি ভরে যায়। ঠিক আছে তো? এই যে কোরআনে কারীমের কথা বলতেছিলাম, মনে আছে না আপনাদের? কোরআন শরীফ কে কে মানেন? হাত নামান। কোরআন এসেছে দয়াল নবীর পরিচয় দেওয়ার জন্য, আর নবীজি এসেছেন কোরআনকে প্রতিষ্ঠা করে আল্লাহর পরিচয়। বলা যাবে সুবহানাল্লাহ? মনে রাখতে হবে, কোরআনে কারীমের কালাম কার? আল্লাহ। এবার যারা কথা বলো না, মাদ্রাসার ছাত্র, তোমরা আমার দিকে তাকাও। কালাম কার? আল্লাহ। কালাম আল্লাহ, জবান আমার রাসূলুল্লাহ। ৬৬৬৬ আয়াতে যত কালাম আছে সব কার? আল্লাহ। জবানটা কার? দয়াল নবীজি। নামাজ আল্লাহ, সিস্টেম দয়াল নবীজি। রোজা আল্লাহ, সিস্টেম দয়াল নবীজি। হজ আল্লাহ, সিস্টেম দয়াল নবীজি। ওযু আল্লাহ, সিস্টেম দয়াল নবীজি। কোরআন আল্লাহ, হজ কুরবানি আল্লাহ, সিস্টেম দয়াল নবীজি। অর্থাৎ যত কিছু আছে সব কার জন্য? আল্লাহ। আর সিস্টেম কার? আরেকটু জোরে। ও জিসকো মিলা ईमान मिला, ईमान के किया रहमान मिला, और कुरान की तब हाथ आया जब दिल में नूरे खुदा पाया। मरहबा बोलें আরেকটু জোরে। মনে রাখতে হবে, দয়াল নবী সরকার কায়নাত দুনিয়াতে আসার আগে কোরআন ছিল লৌহে মাহফুজে, দুনিয়ার জমিনে আগমন করলেন। 40 বছর পরে নবুয়তি প্রকাশ করার পরে কোরআনে কারীম মক্কাতুল মুকাররমাতে হায়াতুন নবীর উপরে পাঠালেন। আল্লাহর নবীর উঠতে বসতে খাইতে ঘুমাইতে তার চর্চা যা আছে সবকিছুর উপরে কোরআন কারীম নাযিল। নাম রেখেছেন সূরার নাম মাক্কিয়া। নবীজি মদিনায় কোরআন শরীফ সূরার নাম রাখা হয়েছে মাদানিয়া। নবীজি গিয়ারে সুর পাহাড়ে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোরআন শরীফ গিয়ারে সুর পাহাড়ে। নবীজি বদরে, কোরআন বদরে। নবীজি খন্দকে, কোরআন খন্দকে। নবীজি খাইবারে, কোরআন খাইবারে। নবীজি উহুদে, কোরআন উহুদে। নবীজি কম্বলের ভিতরে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে কম্বলওয়ালা দোস্ত, আপনি ঘুম থেকে ওঠেন। নবীজি বাইতুল্লাহ শরীফ, কোরআন বাইতুল্লাহ শরীফ। নবীজি বাইতুল মুকাদ্দাস, কোরআন বাইতুল মুকাদ্দাস। নবীজি প্রথম আসমানে, কোরআন প্রথম আসমানে। নবীজি
সপ্তম আসমানে, কোরআন সপ্তম আসমানে, নবীজি সিদরাতুল মুনতাহায়, কোরআন সিদরাতুল মুনতাহায়, নবীজি আল্লাহর আরশে আজিমে, কোরআন আল্লাহর আরশে আজিমে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসানি আও আদনা। নবী আল্লাহর সামনে, কোরআন আল্লাহর সামনে, হায়াতুন নবী যেখানে, কোরআন সেইখানে। কোরআন এসেছে নবীর পরিচয় দেওয়ার জন্য, নবী এসেছে কোরআনকে প্রতিষ্ঠা করে রব্বে কারীম আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে আল্লাহু আকবার বলুন। কোরআন পাইলাম নবীর খাতিরে, কথা বলেন, যার জন্য শিখলেই পেলাম, কথা বলেন। নামাজ পড়েন কে কে? হাত উঠান তো, ভালো করে ওঠেন। অনেকে যেভাবে উঠেছেন বুঝাইছেন আর কি টুকটাক। আমি একজনে জিজ্ঞেস করছিলাম, আপনি এভাবে উঠেন হুজুর? আমি তো মাঝে মধ্যে নামাজ পড়ি, এজন্য একটু টুকটাক দিলাম। পুরানা দিলে তো হুজুর আল্লাহ দেখবে, প্রবলেম আছে। আল্লাহর উঠে দিয়েছি, মাঝে মাঝে পড়ি। আমরা পরিপূর্ণভাবে কারা কারা পড়তে চাই? হাত ওঠে। আমিন বলেন। যিনি ওফাত গ্রহণ করেছেন আমাদের মুর্শিদ কেবলা কিছুদিন আগে, ওনার একটা পবিত্র জবানের এখনো পানি আমার মনে আছে, যে আপনারা আমার কাছে মুরিদ হয়েছেন। প্রেম চেতনা এই দরবার শুরু করছে। নামাজ পূর্বের নবীরা যার যাই হুজুরা শরীফে নামাজ পড়তেন, ঢালাওভাবে পৃথিবীর কোথাও নামাজ পড়ার সিস্টেম চালু ছিল কথা বলেন, ছিল? এক একভাবে এক একজনে নামাজ পড়তেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের নসিবটা যে কত ভালো, ভাগ্যটা কত প্রসন্ন, তকদিরটা যে কত ভালো। এক এক নবীর জমানায় এক এক রকম নামাজ ছিলেন, তাও প্রত্যেকটি নবী পাকের হুজুরা শরীফে। বন্ধুরে, হায়াতুন নবী নূরের নবী আজকের এই দিনে দুনিয়ার জমিনে মামিনার নূরের গর্ভ মোবারক থেকে নার কত্তল অবস্থায়, জান্নাতের পোশাক পরিহিত অবস্থায়, সুরমা পরিহিত অবস্থায় আতর গোলাপ লাগাইয়া পৃথিবীর অভিন্নভাবে গো নূরের নবীজি আগমন করেছেন।
তিনি তার নূর মুবারক জমিনের মধ্যে আগে লাগালেন, তারপরে হাঁটু মুবারক লাগালেন, নাকি মুবারক লাগালেন, কপাল মুবারক লাগাইয়া সিজদা দিয়া তাসবিহ আদায় করলেন। শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহ পাকের রাসূল। তারপরে রাব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না শুরু করলেন। বন্ধুগণ, আমার নূরের নবী, দ্বীনের নবী, সরকারে কায়নাত নূরের কদম শরীফ জমিনের মধ্যে লাগার কারণে, কপাল মোবারক লাগাইয়া সিজদা দেওয়ার কারণে, তাসবিহ আদায় করার কারণে, আল্লাহ তাওহীদের রিসালাতের সাক্ষী দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াজুইলাত লিআল আরদু কুল্লাহা মাসজিদান ওয়া তাহরা। ও পৃথিবীর মানুষ, সুন্নি বলো, ওহাবি বলো, খারিজি বলো, জামাতি বলো, তবলিগি বলো, শিয়া বলো, গো যেই যা করো না কেন, শোনো, আমার বন্ধু মুস্তাফা রবিউল আউয়ালের এই রাতে শোবে সাদেকে আগমন করার কারণে, তারা নূরের কদম শরীফ জমিনে পড়ার কারণে এখন থেকে তারা পৃথিবী জমিনটাকে আমি আল্লাহ পবিত্র বানাইয়া নামাজের মুসল্লা বানাইয়া দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা দুনিয়া জমিন করে চাঁদের আলোকে কদম মোবারকের কারণে জমিনটা নামাজের মুসল্লা হলো। এরপরও কি বলবেন? নবীর আগমনে আমরা খুশি না? কথা বলেন। বর্তমানে যে অ্যালার্জি ছিলেন না, দেখবেন আরো যদি অ্যালার্জি হয়, আমি কিন্তু হজে যাই এই বছর অসুস্থ হয়েছিলাম, আমাকে একটা হার্টের প্রবলেম ধরা পড়ছে। তারপরে ইন্টারন্যাশনাল আবির হাসপাতালে ভর্তি করার পরে সৌদি সরকার 2 দিনের মধ্যে আমাকে ঋণ বসাইছে। এই একটা ব্লক ছিল। আমি আবার আমার জীবনে 26 বার সোনার মদিনাতুল মুনাওয়ারা দিয়ে গিয়েছি। গত বছর 24-24-এ আমি ফিলিস্তিনে ছিলাম যুদ্ধের সময়, মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব সহ মিশরে ছিলাম, জর্ডানে ছিলাম। অসংখ্য 150 নবী ওলি আহলে বাইত এদের মাদার শরীফ জিয়ারত করেছি। হয়তো আল্লাহ তাআলা এই জন্য আমাকে হজের পরে, কার্যক্রমের পরে আমাকে ঋণটা বসাইছে। এবং সর্বোপরি যতদিন পর্যন্ত আমি যত বছর মদিনাতে গিয়েছি, এই বছরে সবচেয়ে বেশি থাকছি 11 দিন, একদিনও তাহাজ্জুদ ছাড়িনি। আমি সেখানে গিয়েছি এবং আল্লাহর শুকর আদায় করছি। আমি যে কথা বলতে পারতেছি, এটা আউলিয়া কেরামের দোয়া, নবী দুজাহার দয়া, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায়। কথা বলে ভয় আছে? কারো যদি অ্যালার্জি হয়, দেখবেন একটু চুকেলে ভালো লাগে।
মানে আলেমুল আমাদের কথা বলতেছি, বলা শুরু করে কয় ঈদে মিলাদুন নবী করলে এটা শিরক। নাউজুবিল্লাহ, আওয়াজটা একটু কম পাওয়া যায়। আরো জোরে। ভাই আপনারা জোরে জোরে কথা বলবেন, কারণ কোরআনও এসেছে নবীর খাতিরে, নবী এসেছে আমাদের জন্য নিয়ামত ছিল। খোদার হুকুম তরক করি আমি প্রতিপাই, ঠিক কিনা? তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও হে বান্দা, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলে মরে করিয়ে নিতেন রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, খোদা সবার বলতে হবে, সবাই খোদা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর খোদা, খোদা তুমি কতই দিলের তো ভাই বেরাদার পুত্র সজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা, খোদা তোমার সবাই এই সুন্দর ফুল খোদা তোমার। আমরা শিরিক করি কিভাবে? আমরা নাকি মিলাদুন নবী করে শিরিক করি। আমি বলি কি জানেন? না বন্ধু, আমরা শিরিক করি না, বরং শিরিক থেকে বাঁচাই। মিলাদুন নবীর প্রেরণা চেতনা শিরিক থেকে মানুষকে বাঁচায়। দলিল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমাকে কেউ জন্ম দেয়নি আর আমার জন্ম নেই, মানে আল্লাহর কোনো মিলাদ নাই। এখন যারা রাসূলুল্লাহর মিলাদকে মানে না, তারা আমার রাসূলকে আল্লাহ বানাই দিল না। মিলাদ তো জন্ম, মনে রাখতে হবে আল্লাহ হলেন সৃষ্টির স্রষ্টা, নবী হলেন সৃষ্টির শ্রেষ্ঠ।